কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা অল্প বয়সে অধিক বাত্তি। তো যাই হোক, নিব্বা-নিব্বিদের নিয়ে বেশি কিছু বলবার চাই না, কারণ আমি আছি মিনহাজ। চলুন তাহলে শুরু করা যাক। আমার জীবনের সাথে খেলিস না। আমার এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে দায় দেবে? হ্যাঁ, জীবন যুদ্ধে পিছিয়ে আছি এখনো, তার এই বয়সে মন ভাঙার পালা, আর আমি এখনো হামাগুড়ি খাই। এই বছরটা দেখবো এই বছর তুই প্রেম না করতে পারি পরের বছর বিয়ে করবো। এই বছরটা চেষ্টা করবো, প্রেম না করতে পারলে পরের বছর বিয়েটা করেই ফেলবো। একটা কথা বলি, আমার কখনো ইচ্ছা হয়নি যে আমি কাজ করে ভাত খাবো। থাক, ভাত খাইতে হবে না, তুমিও ধোকা খাও। খাবি? তাইলে ক, কি খাইছো? কেন কি কষ্ট মনে হয় অনেক কষ্ট। পুরা অ্যাপেল স্টোরে খুঁজে পেলাম না সেই গেমটা, যে গেমটা সাদিয়া আপনি আমার সাথে খেলছিলাম। কার কথা বিশ্বাস করবো, সাদিয়ার নাকি আমাদের কুদ্দুস ভাইয়ের? ভালো। বাচ্চা বাচ্চা তোমার এলাকার মায়া বলা বিয়ে করে তুমি করবা কবে? হ্যাঁ, তোমাকে শাদি করবো বন্যার পর। বইনে যদি আমার হয়ে গেছে বন্যায় তোমার নিয়ে যাবে বিদেশে, এরপর আমি বন্যা দিয়ে বিয়ে করবো। ও বুঝি মার পড়াইছো না ও সিরিয়াস কথা বলতে কোন জবান দিয়ে পাশে তলে কোন জগতে আছি রে ভাই, মহার মতো জীবন কাটাই, তোরা থাক দেশে, আমি গেলাম ভিন দেশে। অনেক ভালো ফেস করতেছি, কারণ আব্বু বলছে পরীক্ষায় এ প্লাস পাইলে পছন্দের মানুষের সাথে বিয়ে দিবে। তাই সবাই দোয়া করবেন আমার জন্য। এইদিকে আমার আব্বু বলেছে অনার্স শেষ করলে পছন্দের মানুষের সাথে বিয়ে দিবে, কিন্তু আমার তো পছন্দের মানুষই নাই। দুষ্টামি করছি, আনন্দ করছি, মজা করছি, বেশ এভাবেই আমাদের ক্লাস 5 এর দিনগুলো শেষ। পিএসসি ব্যাচ 2024। এইটা নিয়ে ক্লাস 5 এ পড়ে, আর আমার পিএসসি দেওয়ার পর মাথা নেড়া করাইছি বেশি করে চুল গজানোর জন্য। হ্যাঁ, আমাদের সময় এরকমই ছিল, কিন্তু এখনকার গুলো দেখলে মনে হয় তারা 1952 সালে জন্মগ্রহণ করেছে। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা শহীদের রক্ত ফুলের মতো কেডা কারে ভালোবাসে? এই ফুলের মতো আমি কইছি না আমি ভালোবাসি না ওরে ভালোবাসে, মাঝখান দিয়ে আমার ফাঁসাইবার চায়। একটা বলি আছে আমি একটা সিরিজে কি বলে আছে আর আমার নামে সাথে যদি আমি লিখতে পারি না না ভাই, আমি ইনোসেন্ট, আমি কারো এক্সে আমার করতে চাই না, প্লিজ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ তোর টাকা লাগবো, লইয়া যা। মোবাইলও লাগবো, লইয়া যা, দিয়ে দিলাম। মুরব্বি মুরব্বি, এই জায়গা হাত দিয়েন না, এইটা আমারই, এখানে কারো হক নাই। আমি তোর কাছে আর বন্ধু করে আমাকে তো বন্ধু রাখা দিয়ে দাও এইটা আপনার কোন চ্যাংড়া বন্ধু এবং বান্ধব খালি শাদি করবার চায়, তারা তাড়াতাড়ি মেনশন করুন। বড় আপু, আপনার বিয়ে কয়টা গো? আরে বলেন। আচ্ছা, একটা কেজিতে পড়ে, আরেকটা কই পড়ে? তাহলে কেজিটা কি 100 হয়ে গেল? আমি চিৎকার করিয়া হাসিতে চাইয়া করিতে পারি চিৎকার, হাসতে গিয়ে লুঙ্গি খুলিয়া যাওয়ায় নিজেকে দিয়েছি ধিক্কার। এরপর কোন ছোট ভাই যখন শাহরুখ খানের হ্যাটার্স হয়, তখন যা হয়। শাহরুখ খান হ্যাঁ আচ্ছা তুমি ছোট মজা ইনকা আওয়াজ আর বকরি का आवाज सेम है তবে যাই বলুন, পিচ্ছি কিন্তু করা, পুরাই ট্যালেন্টে ভরপুর। এই প্লট আপনার ফ্যামিলির সাথে 3 নম্বর ব্যক্তি। কাছে আসো না আরো কাছে আসো না আমার কোলে বসো না শোনা গো আমার, বাতিজা খুব বড় হোক, সালমান মুক্তাদির গান মুখস্থ করেছো, তারা কিন্তু ফলো করিও না। এইসব গান না মুখস্থ করে টাকা চিনো বাতিজা? সাবাস বাতিজা, তুমি বড় হবা, কারণ পয়সা সব দাসাঙ্গা। তবে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে 3 বোনের টিকটক দেখে। পিচ্ছিটা কি ইংরেজি ভাই?
আর পিছে লালটায় কান দেখে। তারপর দেখবো মামুনি আত্মনাদ। কেন বাবা, তোমার মেয়ে এখনো সেই ছেলেটার জন্য চোখের জল ফেলে, যাকে সে তোমার পরের জায়গাটা দিয়ে। আহ মামুনি, অনেক কষ্ট পাইলাম, মনে মনে আরো কইলাম এইটা আমি কি পয়দা করিলাম। ছোট মানুষ অত ফুলের মধু খায় নাই, ফুলের মধু কেমন এটা তো আসছে না। তবে এই পিচ্ছি মামুনকে পয়দা করে অনেক খুশি তাহার মা। ওর কথা মামুর তো সরল সোজা। কি মনে হয় মামুনকে আসলে কুচি খোকা? কমেন্টে জানাবেন। এদিকে ডাবল টাইম বলে কি, চলুন শুনি। এই সেই আমি যে এখনো প্রেমের স্বাদই নিলাম না। আহারে কই জামু, ও বলে এখনো প্রেমের স্বাদ পায় নাই। আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল। ধলা বিলাই ওর নিয়ে কিছু বলে দেন। তো গাইস, এখন থেকে আমার টিকটক আইডির দায়িত্ব আমার বড় ভাইয়ের। তো গাইস, আমি আগে টিকটক করতাম, এখন টিকটক সাইডে কাম করি। এখন আমি যে আইডি টিকটক করতাম, এই আইডিতে আমার বড় ভাই টিকটক করবে। আচ্ছা, এমনটাই কি হবে ভিডিওর মতো? মতামত অবশ্যই জানাবেন। ও, আপনার চিন্তা ভাবনা অনেক খারাপ। আসলে তাকে ইনজেকশন দেওয়া হয়েছে, সেটাই ব্যাখ্যা করেছিল সে। আর এই পিচ্ছি ছেলেটি ভাইরাল হয়েছে মগবাড়ি বরিশালের ছন্দ বলে। নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল। বরিশালের কে কে আছো হাত তোলো। সো গাইস, আজকের এই ভিডিওটি পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশ।